আজকে আপনাদের সঙ্গে গল্প করব। কি সাথে থাকবেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নিশি কাব্য থেকে নিশি বলছি। অনেক দিন পরে একটি বড় ভিডিও নিয়ে আসলাম। আজকে আসলে সেই অর্থে কোনো রান্নার রেসিপি দেখাবো না। রান্না করব আর আপনাদের সঙ্গে গল্প করব। আসলে অনেক দিন পরে খেলাম, তাও আবার নিজে হাতে রান্না করে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে যে ভিডিওটা একটু শেয়ার করি। আর যেহেতু ভিডিও পোস্ট করি, তো টুকটাক ভিডিও তো কম বেশি সব কিছুরই করি, সেই জন্যই শুধুমাত্র পোস্ট করা। আসলে বলছিলাম মুরগির চামড়ার কথা। এই খাবারটা বহু বছর পরে খেয়েছি। অনেক ছোটো সময় খেয়েছিলাম, কিন্তু এরপরে মুরগির চামড়া সবসময় ফেলেই দেওয়া হয়। তো এটা ছিল টাইগার মুরগির চামড়া। চামড়াটা বেশ মোটা ছিল আর চামড়ার নিচে বেশ চর্বি ছিল, যার কারণেই এই চামড়াটা খাওয়া। আর অনেক দিন পরে নিজে হাতে রান্না করে খেলাম, বেশ মজা লাগলো। পরিষ্কার কাটাকাটি অবশ্য আমি নিজে করিনি, এটা আমার আম্মু পরিষ্কার করে কেটে ধুয়ে পাঠিয়েছিল, আমি শুধুমাত্র রান্না করেছি। আর চামড়া রান্নায় আমার কাছে মনে হয় যে শুধু চামড়া রান্না করার থেকে চামড়ার সাইজে আবার যদি একটু আলু কেটে মিশিয়ে দেওয়া যায়, সেই রান্নাটা বেশি মজা হয়। তো মুরগির চামড়া কি আপনারা কখনো খেয়েছেন? আর যদি খেয়ে থাকেন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে দেখেন চামড়া রান্নাটা প্রায় হয়ে এসেছে। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে দেব। আর এই খাবারটা ভাতের থেকে রুটি পরোটা দিয়েই কিন্তু বেশি ভালো লাগে। আর এখন মেখে নেব মুড়ি। মুড়ি মাখা আপনারা কে কে পছন্দ করেন জানাবেন। ভিডিওটা আপনাদের কাছে জোড়াতালি লাগতে পারে, আসলে কি করব বলুন না, 3 মিনিটের কমে তো আসলে ভিডিও দেওয়া যায় না। আর 3 মিনিট করতে হলে সবসময় সেইভাবে ভিডিও করতেও পারি না, আবার 3 মিনিট না হলে দেওয়াও যাবে না। আর সমস্যা কি, ভিডিও তো ওইভাবে কেউ দেখেও না। 15 সেকেন্ডের রিলসে যেখানে কেউ দেখে না, সেখানে কে এই 3 মিনিট 3.5 মিনিটের ভিডিও দেখবে বলুন? কেউই দেখবে না সেই অর্থে আমার কাছে মনে হয়। আর দেখলেও এত দূর পর্যন্ত এসে কেউ শুনবে না। আর এই পর্যায়ে এসে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন বা শুনে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আজকে বেশি করে চানাচুর দিয়ে মুড়ি মাখাবো। আসলে আমার কাছে মুড়ি মাখায় চানাচুরের পরিমাণটা যত বেশি হয়, ততই মনে হয় যে মুড়ি মাখাটা বেশি মজা হয়। ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখালে মুড়ি মাখাটা বেশি ভালো হয়। আমি মাঝে মধ্যে মুড়ি মাখার মধ্যে গরম সিঙাড়া, গরম চপও দিয়ে থাকি। সেটা যখন বাড়িতে থাকি তখন তো আমাদের এলাকায় অনেক ভালো চপ সিঙাড়া তৈরি হয়, সেগুলো দিই। যেহেতু আমি বাড়িতে নেই, বাড়ি থেকে অনেক অনেক দূরে আছি, এই জন্য কাছে যা আছে সেটা দিয়েই মেখে নিলাম। আপনাদের কার কার এরকম মুড়ি মাখা পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।